ফোনের মার্কেট প্রাইস এখন অনেক নিচে, তো নেবই, তার আগে টিভিও নিতে হবে। তো ছোট্টি ফাইনালে কিন্তু নিয়ে নিল টিভি। ইয়েস, কত বড় অসভ্য মানুষ হলে এ করতে পারে। ওইখানে ফোন দেখছে না আর ভিডিও না আসার কারণে না তোমরা কোনটা নেবা? আমি সমস্ত কিছু তো এসে কিনতে চললাম দুজন মিলে। তো ফাইনালি এখন কষ্টের টাকা গোনাগুনি হচ্ছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 10:30 কি 11:15 মতন। এই জাস্ট আমি মাম্মামকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলাম। তো আজকে সোমবার মানে সপ্তাহের শুরু। তো আজকের দিনে কি কি হতে চলেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর কি কি ইন্টারেস্টিং জিনিস থাকতে চলেছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটসে দেখেই নিয়েছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমার মেয়েটা এসে স্কুল থেকে এসে একটুখানি জুস খেলো। জুস খেয়ে এখন আমার মেয়ে একটু খেলতে বেরিয়েছে। এই দুপুরবেলা রোদ্দুরে 1 ঘন্টা মতন খেলবে, তারপরে স্নান হবে। চলো। ওই বুনুটা কাছে শিয়া বুনু হাত ছাড়া যাবে। ও বাবা, আগে আমার মেয়ে সারা দিনেও ঘর থেকে বেরোতো না, সারা সপ্তাহ ঘরের মধ্যে, সারা মাস ঘরের মধ্যে। কিন্তু যবের থেকে আমরা এই পাড়াতে ট্রান্সফার হয়েছি, এই পাড়াতে যবের থেকে আমরা ঘর নিয়েছি, তবের থেকে কিন্তু আমার মেয়ে আর ঘরে থাকে না। আমার মেয়ে কিন্তু বাইরে ভালোই বের হয় আর বেরিয়ে খেলাও করে। আর এটা জিনিসটা ভালো, যাদের বাচ্চা ঘর থেকে বের করে না বলবো একটু বের করে, নাহলে পরে স্কুলে গিয়ে সমস্যা হয়। এই সমস্যাটা আমার ফেস করতে হয়েছে। শ্রুতি, আমি যাবো না, একবার শুধু দেখে আসবো, বুনুকে দেখে একটা নাম দিয়ে চলে যাবো। চলো মা, এই বাড়িতে দেখি আরো লোক। বুনুর আর ঘুমাতে দেবে না রে। না তুমি কি করছো এখানে? ঈশানী, ওই ঈশানী কি করছো? দেখো তেল, তোমার মা তোমাকে সেই তেল মাখান দিয়েছে তো? না না, আমি ওই বাড়িতে রান্নাঘরে গেছিলাম। ও বাহ বাহ, খুব ভালো। ওইটা কে ঈশানী? ওটা কে? এলিফ্যান্ট? ওইটা তো হাতেরটা তো এলিফ্যান্ট। এইটা কি? এইটা ওই যে ব্ল্যাক কালারের, এটা কি? পুতুল। কি পুতুল? এটার নাম কি? তাই? আর তোমার দাদার নাম কি? এদিকে এদিকে তাকি, দাদার নাম কি? পুতো। তোমার দাদার নাম? এই দেখো, এই বাড়ির বাচ্চাটা ঘুমোচ্ছে আর এই এলাকার বাচ্চা কাচ্চা এসে এখন এই বাড়িতে ডিস্টার্ব করছে এদের। মেয়ে খেলতে গেছে, মেয়ের পেছন পেছন আমিও বেরিয়ে গেছি। ভুলেই গেছি যে এদিকে আমি গ্যাসে ভাত গরম করতে দিয়ে গেছি। তো ভাতটা এসে দেখলাম চরচর করে ফুটছে, আর একটু দেরি হলে হয়তো পুড়েই যেত। তো যাই হোক, কালকে রান্না ছিল সেটা গরম করলাম, আর এখন এই যে চিকেন আছে এটা গরম করব কালকে। এখন আপাতত সকালে কিছু রান্নবো না, একবারে দুপুরে স্নান ধান করে তারপরে রান্না বসাবো। বাসনপত্রও রয়েছে, তো অনেক কাজ আছে। আমি কাজটা দেখাতে পারছি না, সরি গাইস। আগের বার কাজ দেখাতে গিয়ে আমি 3 বার কপিরাইট খেয়েছি। তো যাই হোক, চলো এখন একটু কাজ করে নি, তারপরে কথা হচ্ছে। এই তো গরম পড়ে গেছে প্রচন্ড পরিমাণে, তার জন্য কিন্তু এবছর আর বেশি লেট না করে ফাইনালি আমরা এসিটা নিয়েই নিচ্ছি, তাই না? তো এবছর আর গরম সহ্য করতে পারবো না, এই গরম পড়েছে তাতে আমাদের ঘরে টেকা যাচ্ছে না। তো এসি কিনতে চললাম দুজন মিলে। কি ব্র্যান্ডের এসি নিচ্ছি, কত প্রাইস পড়ছে, কবে ডেলিভারি দেবে, সমস্তটা জানতে পারবে এই ভিডিওতে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যেখান থেকে এসি নেব। তোরা কি নিবি? কি নেবে? এসি? হ্যাঁ, বড় লোক পয়সা। গরমের মধ্যে পয়সা না থাকলেও লোন তুলে হলেও এসি একটা নেওয়া লাগবে। কোনটা নেবা? হাওয়া বেরোচ্ছে ওটা দিয়ে। চলো, তো সর্বপ্রথমে আমরা এসেছি ক্রোমাতে, এখানেই যাবো। নো আলো, ওকে চলো। তো সবার প্রথমে কিন্তু ক্রোমার ভেতরে ঢুকে আমরা এটা ওটা দেখছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে মুডটা আমার এরকম ছিল যেন আমার কাছে যেন কত লাখ টাকা আছে, আমি সেই নিয়ে ঢুকেছি, একেবারে সব কিনে আমি এখান থেকে নিয়ে চলে যাবো সেরকম একটা ভাব নিচ্ছিলাম ওখানে গিয়ে। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেলাম, আর এটা কিন্তু হলো ক্রোমা, ওয়ান অফ দ্য বিগেস্ট শপ ইন বারাসাত। বারাসাতের মধ্যে অনেক বড় একটা শপ, যেখানে তোমরা মোটামুটি ফ্রিজ, এসি, হোম থিয়েটার, টিভি, ফোন, মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবে। তো যাদের দরকার
একবার ভিজিট করতেই পারো এখানে। তো আমি কিন্তু সবার ফার্স্ট আমার ফোনটা আমি এখানেই নিতে এসেছিলাম, বাট যেহেতু আমার যে 13 Proটা ছিল ওটা একটু প্রবলেম ছিল, সেলের অসুবিধা ছিল এখানটা, তার জন্য কিন্তু আমি অন্য জায়গার থেকে নিই। দাম কমে গেছে। হ্যাঁ, অনেক দাম কমে গেছে। এটা কি আল্ট্রা না নর্মাল? গাইস টিভি নিতে চলে এসেছি। এসি তো নেবই, তার আগে টিভিও নিতে হবে। এখান থেকে বলো কোনটা নেওয়া যায়। যদি একটা কিডনি আজকেই বিক্রি হয়ে যায় তাহলে আজকেই নিয়ে নেবো। তো ফাইনালি কিন্তু ক্লাসের জন্য হোম থিয়েটার সিলেক্ট হয়ে গেছে, সেটা হলো এই যে। আর যদিও আমাদের নেওয়ার ইচ্ছা টিভি, কিন্তু কিছু করার নেই, এখন হোম থিয়েটার নিয়েই বাড়ি যেতে হবে। মন দিয়ে প্রাণ দিয়ে টিভি দেখছিলাম। তুমি যে ভিডিওতে বললে এসি নেবা, সেটা কি হলো? ওটা কি স্ক্রিপ্টেড ছিল? হাইলাইট নেবো এসি তো কি আছে, এসি এসি তো এখনো আমার দুটো, আমার বড়ের দুটো, 4টে কিডনি আছে। হ্যাঁ, কমা মনে করানো কি করে। তো যাই হোক, এখান থেকে খুঁটিয়ে বাঁচিয়ে সব দেখা হবে, বিল করা হচ্ছে। আর আমরা কিন্তু অনেকটা দেখেছি, অনেকগুলো দেখেছি, এর মধ্যে এটা কিন্তু অনেক ভালো, বেশ অনেক বেশি সাউন্ড, তো সেটাই এখানে নেওয়া হলো। আর এখানে বিল টিল করা হচ্ছে আর কি। আর এই বড়গুলো না, অ্যাকচুয়ালি একটা ছোটো টিভি হলেই হতো, এখন টিভির খুব শখ হয়েছে আমার। তো যাই হোক, চলো এখন বিলটা করা হোক, তারপরে কথা হচ্ছে। সবাইকে নিয়ে থাম্বনেলের স্ক্রিনশট নিয়ে নেবো। আর আমি তো ছোট্টি ফাইনালে কিন্তু নিয়ে নিল টিভি। ইয়েস, কত টাকা ভাই এদের। পাওয়ার অফ ইউটিউব, পাওয়ার অফ ইউটিউব। নিতে এসেছিলাম গাইস এসি, বাট এসিটা কোনো কারণে এখন নিতে পারছি না। বাট আমরা টিভিটা নিয়ে নিয়েছি, কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবো না। কদিন পর ডেলিভারি দেবে? এত মিথ্যা কথা বললো, ঠিক আছে? এরা যদি বলে যে ভিডিও করেছে, তার মানে তোমার টিভিটা নিয়ে আয় লাগবে। দিলে এখানেই থাকবো, এখান দিয়ে যাওয়ার ইচ্ছাও নাই আমার। তো ফাইনালি এখন কষ্টের টাকা গোনাগুনি হচ্ছে, চলে যাবে। গেল গেল। এখন হোম থিয়েটারটা বের করে চেক করে দেওয়া হবে যে পুরোপুরি ঠিকঠাক আছে কি না আর কি, সেটা। বক্সটা কিন্তু এরকম দেখতে পাবে না, প্রচণ্ড সাউন্ড, প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড। তো দাদা এখন পুরো প্রপারভাবে চেকিং করে দেবে যে পুরোপুরি এটা পারফেক্ট আমরা এখান থেকে নিচ্ছি। এবং এর সাথে সাথে 1-1.5 বছরের ওয়ারেন্টিও আছে এর সাথে। তো এর মধ্যে যদি একটু কোনো প্রবলেম দেয়, তো আবার এখান থেকে এসে ঠিক করা হবে, কিন্তু এক্সচেঞ্জ করা হবে আর কি। তুমি যে যাই বলো না কেন, যে যাই করুক না কেন, আমার কিন্তু টিভির উপর নজর গেছে। গাইস এখন একটু দেখবো আইফোন। এটা হলো আইফোন 14 128 GB যেটা, সেটা এখন 53,000 টাকা মতন আছে। এই যে আইফোন 14, আমারটা কিন্তু 14 না, আমারটা 15। হ্যাঁ, আমি যখন 15 নিয়েছিলাম তখন 15-এর দাম ছিল, আমি সমস্ত কিছু দিয়ে ট্যাক্স দিয়ে। এই কালারটা দেখেছো কি সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে। কিছুদিনের মধ্যে যদিও আমি ফোন চেঞ্জ করতে চলেছি, তো আমাকে একটা ভালো অ্যাডভাইস দিও যে আমি কি ফোন নিলে ভালো হয়। এই যে 15 128 GB দাম এখন 74,128। এটা প্লাস, তাই তো? হ্যাঁ, এটা প্লাস। নর্মালটার দাম আরও কমে গেছে, প্লাসের দাম 74,000 রয়েছে, যেটা 1-এর ওপরে ছিল প্লাস। আমি যখন নিয়েছি মানে বেশিক্ষণ, মানে বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, তো 1-এর ওপরে ছিল প্লাসটা, কিন্তু এখন কত নিচে নেমে গেছে, মানে আমার ফোনের মার্কেট প্রাইস এখন অনেক নিচে। এটা কি, এটা মনে হয় 16। আমার 16 একদম ভালো লাগেনি, যেরকম 15 ইউজ করছি ভালো লাগছে না, 16ও ভালো লাগেনি। এটা হলো 15 Pro। দেখি কি ফোন নেওয়া যায়, কিছুদিনের মধ্যেই নেবো আর কি গাইস, ফোন নেব। কত বড় অসভ্য মানুষ হলে এই করতে পারে, ওইখানে ফোন দেখছে না। আর ভিডিও না আসার কারণ না, তোমরা যেটা ধরেছো একদম তাই, সেটাই একদম ভিডিও না আসার কারণ। তো কে কে ধরেছো সেটা আমাকে, একটা সীমা আছে, সীমাহীন ছোট সব ছেলে সব ফোনে চালিয়ে দিলে কত ভিউজ হবে বলো? হ্যাঁ, চালিয়ে দিয়ে চলে যেতে হবে। চলো চলো, বাই বাই। এখন বাজে রাত 8:30।
ব্লগটা। আর আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ওখানে গিয়েই দেখতে পারবে। না ওখানে গিয়ে যদি আমি বকতে না পারি তো আগে থেকেই বকে দিই। আমরা যাচ্ছি এখন পিকনিকে, তাই তো মাম্মা? আর এই দুষ্টু বাচ্চাটা কি করেছে, দেশলাই একা একা ধরিয়েছে। কোথার থেকে শিখেছে ভগবান জানে। একা একা দেখলাম কি কাঠিটা ঠুকলো, আগুন জ্বলেছে, সেই ভয় পেয়ে কান্না করে দিয়েছে। আর ধরবে দেশলাই, আর ধরবে দেশলাই, ওর শিক্ষা হয়ে গেছে, ও আর দেশলাই হাত দেবে না কখনো, হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারেনি যে ফ্যাট করে এভাবে আগুনটা ধরে উঠবে। তো যাই হোক এখন আমরা বেরোবো, তো চলো। তারপরে কিন্তু আমরা চলে আসি পিকনিকে। অ্যাকচুয়ালি পিকনিকটা হচ্ছিল যে বিথির মাসির বিয়ে, তোমরা কিছুদিন আগে আমার ব্লগে দেখেছিলাম। সে বিয়েতেই যে গেট ধরে যে টাকাটা পাওয়া গেছিল বরপক্ষ থেকে, সেটা দিয়েই কিন্তু এখন পিকনিক হচ্ছে এখানে। আর এখানে কিন্তু এসে ফুচকা খাওয়া শুরু করেছিলাম। আর এখানে কিন্তু বক্সেরও ব্যবস্থা ছিল, আর প্রচন্ড পরিমাণে কিন্তু গান বাজানো হচ্ছিল, সেই গান, যার জন্য কিন্তু আমি এখানটা আর ভয়েস দিতে পারিনি, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। আর আমার মামামের একটা বাজে অভ্যেস আছে, কোথাও গেলে কারোর কাছে যাবে না, কারোর সাথে থাকবে না, ওর শুধু মা, ও শুধু মার সাথেই থাকবে, আর কারোর সাথে কথাও বলবে না, কারোর কাছে থাকবেও না। এখানে তত্ত্বর মধ্যে যে সন্দেশগুলো এসেছিল সেটা এখানে মামাম দেখছিল, আর এদিকে কিন্তু সবাই নাচ করছে, আনন্দ করছে, আর আমি আমার মেয়ের কাছে বসে আছি। এটাই হলো প্রবলেম, বাচ্চা কাচ্চা হওয়ার পর কোনো আনন্দই আর তুমি করতে পারবে না। তো যাই হোক, যেখানে কিন্তু সবাই মিলে নাচ করছিল, আর আমি এখানে একটু ক্যামেরা করছিলাম। আর রান্নার এখানে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, বাট রাইসটা এখনো বাকি ছিল, তো রাইসটা এখানে করা হচ্ছিল। আর এখানে দেখো অনেকেই কিন্তু ছিল পাড়া, শুধু না বাড়ির লোকজন না, এছাড়াও অনেক লোক ছিল এখানটা। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, তার কারণ মামামের স্কুল ছিল সকালে।